আসন পুনর্বহালের দাবিতে পাবনা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া বাগেরহাটে সংবাদ সম্মেলন থেকে সোমবার হরতালের ডাক দিয়েছেন বিক্ষুব্ধরা। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নিরপেক্ষভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। আসন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 15 কিলোমিটার যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এখানে বিজয়নগরের জনগণ বারবার আন্দোলনে নেমেছে, রাজপথে নেমেছে এবং আমরা আপত্তি জমা দিয়েছি নির্বাচন কমিশনে। যদি আমাদেরকে সরলের সাথে নেওয়া হয় তাহলে আমাদের প্রশাসনিক সুবিধা হইতে আমরা বঞ্চিত হব এবং ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক সকল অবস্থা থেকে আমরা বঞ্চিত হব। পাবনার বেড়ায় সিএনবি মোড়ে 2 ঘন্টা বিক্ষোভ করেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন অবরোধকারীরা। এদিকে হোমনা মেঘনাকে কুমিল্লার 2 আসনে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিরোধ করে। আমরা হোমনা মেঘনা আসন চাই, আমরা দাউদকান্দি থাকতে চাই না, আমাদের দাউদকান্দির দরকার না। নির্বাচন কমিশন তাদের আইন নিজেরাই লঙ্ঘন করেছে। তাদের আইনে বলা আছে প্রশাসনিক বিন্যাস, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার কথা তারা বলেছেন। এই দুইটি বিষয়কে তারা লঙ্ঘন করেছে। এছাড়া বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 5 দিনের কর্মসূচি দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর মধ্যে রয়েছে সোমবার জেলায় সকাল সন্ধ্যা হরতাল সকাল সন্ধ্যা বাগেরহাট জেলা সদর সহ সকল উপজেলায়। 9 তারিখে মঙ্গলবার আমরা আবার বিকেল 5টায় বাগেরহাটের প্রতিটি উপজেলায় আমরা বিক্ষোভ সমাবেশ করব। এদিকে নির্বাচন কমিশন বলছে, সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতার সাথে আসন সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। গত 4 আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের 300 আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট দেওয়া হয়। এতে গাজীপুরের 1টি আসন বেড়েছে ও বাগেরহাটের 1টি কমেছে। এছাড়া ঢাকার 8টি সহ মোট 46টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।